এই এই অ্যাওয়ারনেসে সামিল হবে স্কুল কলেজ থেকে আরম্ভ করে আমরা যারা মিউনিসিপ্যালিটি যারা যারা আছেন তারা থাকবেন বিভিন্ন দীর্ঘক্ষণ আধিকারিকের কথাগুলি শুনলাম। আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে যে আমাদের সেনিটাইজেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্ট্রে ডগ এই বিষয়ে মানে আমাদের পথকুকুর যেগুলি আছে বিশেষ করে এনিম্যালগুলি তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের বাথ কন্ট্রোল করা জন্য আমাদের একটা বিশেষ আলোচনা সভা হয়েছে। মূলত আমরা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে প্রায় আমরা সার্ভে করেছি 1200-র উপরে স্ট্রে ডগ আছে যারা রাস্তায় থাকে এবং বিভিন্ন সময় মানুষকে তারা কামড়ায় এবং অনেক সময় এই বিষয়গুলো আক্রান্ত হয়। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এআরডি থেকেও এসছেন, অফিসের সে ডিরেক্টর এসছেন ডক্টর জগন্নাথ বণিক, উনি আলোচনা রেখেছেন। আমাদের ওয়ার্ডের এমআইসি মেম্বার, সেন্ট্রাল সমস্ত জোনাল চেয়ারম্যান সহ আমাদের নতুন যিনি জয়েন্ট কমিশনার কমিশনার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট কমিশনার সবাই আধিকারিক ছিলেন। মূলত আলোচনা মেইন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তাদের যে সুপারিশ সে মোতাবেক আমাদের ইউএলবি আন্ডারে যে সকল শহরের সিটি যারা আমরা পরিচালনা করি, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বডি বা নগর পঞ্চায়েত, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে শহরের যে কুকুরগুলি রাস্তায় থাকে সেগুলিকে আপনার শেল্টার হোমে নেওয়া যাওয়া, নিয়মিত স্যানিটেশন এবং বাথ কন্ট্রোলের ভ্যাকসিনেশন দেওয়া, তাদেরকে সুস্থ রাখা এবং তাদের সঙ্গে ভালো বিহেভ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রতিটি ওয়ার্ডে যত বাড়িতে কুকুর আছে কিংবা রাস্তায় কুকুর থাকে তাদের সঙ্গে ব্যবহার করা, নিজেকে তৈরি করা, অযথা ওদেরকে উত্তেজিত না করা, ওদের খাদ্যের যাতে অভাব না হয়, ওদের যাতে জলের অভাব নয়, যে কারণে তারা বিরক্ত বা উত্তেজিত হয়ে অন্য মানুষকে কামড়ায়, তার থেকে প্রতিরোধ করা বা সচেতন করা মানুষকে। আর দ্বিতীয়ত পর্বে এই কুকুরগুলিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে ভ্যাকসিনেশন করা এবং তাদের বাথ কন্ট্রোল করার মেইন উদ্দেশ্য হচ্ছে এবং সেই উদ্দেশ্যে আজকে আলোচনা সভা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী যে আমাদের এখানে যে সিস্টেম বা নীতি প্রণয়ন করা হচ্ছে সেগুলিকে লাগু করে আমরা চেষ্টা করব আগরতলা শহরে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া, কর্পোরেশন এরিয়া যে সকল পথকুকুর আছে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং তাদের বাথ কন্ট্রোল করা এবং স্যানিটেশন করা, সব ব্যবস্থাপনা এবং প্রয়োজনে তাদেরকে আমাদের শেল্টার হোম বা শেল্টার হাউসে নিয়ে রাখার যত্ন করা, এটি এই উদ্দেশ্যে মূলত আলোচনা। আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আজকের এই বর্ধিত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে কাজটা আমরা শুরু করেছি, আরও সুন্দরভাবে যাতে করবে এবং সুপ্রিম কোর্টের টিম আসবে, যে টিম দেখবেন সেদিকে আমরা সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি।